আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপনার মাস্টার্স ফর্ম ফিল আপ রয়েছে সেটা অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন সেটা দেখাবো আমরা আজকের ভিডিওতে। আর যদি আগেই বলে রাখি, যদি আপনি এরকম ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে। স্ক্রিনে দেখানো তারপর ভিডিওতে গিয়ে আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখে আসতে পারেন। চলুন আমরা কীভাবে ফর্ম ফিল আপ করা যায় সেটা দেখে আসি। প্রথমে আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট কানেকশন নিয়ে গুগলে প্রবেশ করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে। তারপরে আপনি সার্চ করবেন এনইউ ইনফো বিডি। এনইউ ইনফো বিডি লেখার পরে আপনার সামনে এরকম একটা যে কয়েকটা লিঙ্ক আসবে, অর্থাৎ এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় লিঙ্ক আসবে। দেখেন নিচে লেখা আছে অনলাইন ফর্ম ফিল আপ। ন্যাশনাল ইউনিভার্সিটির নিচে লেখা আছে অনলাইন ফর্ম ফিল আপ। আপনি সেখানে একটু প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। এই হোম পেজটার মধ্যে আপনি যত ফর্ম ফিল আপ আছে এই সপ্তাহের, অর্থাৎ অনার্স মাস্টার্স বা ধরেন আপনি মাস্ট প্রাইভেট ডিগ্রি, সবগুলো এখানে আপনি পাবেন। এখানে পাওয়ার পরে আপনাকে যা করতে হবে, আপনি যেহেতু মাস্টার্স শেষ পর্বের ফর্ম ফিল আপ করবেন সেজন্য আপনাকে এখানে নোটিশ দেখার জন্য এই যে পিডিএফ ফাইলের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটা দেখতে পাবেন। আর এখানে আপনি কলেজের কবে জমা দেওয়ার লাস্ট ডেট সেটা এখানে দেখতে পাবেন। আর সোনালী সেবার কবে লাস্ট ডেট সেটা আপনি এখানে দেখতে পারবেন। যে সোনালী সেবা মানে টাকা জমা দেওয়ার কবে লাস্ট ডেট সেটা দেখতে পারবেন। যেহেতু আমাদের এখন আবেদন ফর্ম পূরণের করার সময়, সেজন্য আমরা ফর্ম পূরণ করার জন্য অর্থাৎ ফর্ম ফিল আপটা করার জন্য এখানে আমরা দেবো অ্যাপ্লাই ফর স্টুডেন্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। আর এখানে যে কলেজ লগ ইন নামে যে অপশনটা রয়েছে সেটা কলেজ টিচারদের যে অথরিটি আছে তাদের কাজ। আমরা যেহেতু স্টুডেন্ট সেজন্য আমরা অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের কাছে যে এনইউ নতুন সার্ভার যে তৈরি হয়েছে সেটা নিয়ে চলে আসবে আমাদের কাছে। আসার পরে এরকমের অপশনটা আসবে, সেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। দেখেন এরপরে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসানো একটু সময় নিয়ে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। বসানোর পরে যে সাবমিট রয়েছে আমরা সেই সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট প্রেস করার পরে আমাদের কাছে স্টুডেন্ট যে প্রোফাইল রয়েছে স্টুডেন্ট প্যানেল সেটা এখানে চলে আসবে। তো আমাদের ফর্ম ফিল আপে ক্লিক করলাম। তারপরে আমরা ফর্ম ফিল আপের যে অ্যাপ্লাই নাওর অপশন আছে সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে আপডেট মোবাইল নাম্বার এখানে চাবে, যেখানে আপডেট মোবাইল নাম্বারটা সেটা আমরা ক্লিক করে দিয়ে দেবো। আর এখানে আমাদের প্রোফাইল সহ সব কিছু দেখা যাবে। যখনই আমরা ফোন নাম্বারটা দিব তখনই আমাদের ফোন নাম্বারটা এখানে উঠতে থাকবে আর এখানে মোবাইল নাম্বার নিচে উঠবে। হওয়ার পর আমরা ইয়েস বাটন প্রেস করব। সাবমিটে প্রেস করে ইয়েস বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে এটা চলে আসবে। আসার পরে আমরা একটু চেক করে দেখব। তারপর আমাদের এখানে কর্নারে অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে সেখানে আমরা ক্লিক করে ফাইলটা ডাউনলোড করব। চাইলে আমি এখান থেকে কন্ট্রোল পি প্রেস করে প্রিন্টও করতে পারি, অথবা প্রিন্ট আইকন থেকে, অথবা চাইলে আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। তো আমরা প্রিন্ট করব, সেজন্য আমরা কন্ট্রোল পি প্রেস করে এটা প্রিন্ট করে নিলাম। আশা করি সবাই অল্প সময়ের ভিডিও বুঝতে পারছেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।